Welcome to our channel Physics Explanation of Ridhita. I am Ridhita Das, your physics guide and teacher. I will start part 2. Q1 আর Q2 দুটো আধান আছে। সেই দুটো আধান হচ্ছে মূলবিন্দু থেকে R1 দূরত্বে, R1 অবস্থান ভেক্টর, মানে এর দূরত্ব হচ্ছে R1 প্লাস মানে যে মাথার ভেক্টর দিয়ে এটাকে দিকটাকে নির্দেশ করা হয়েছে। আর ও থেকে Q2 পর্যন্ত দূরত্ব হচ্ছে R2 হচ্ছে এর দূরত্ব, আর ভেক্টর দিয়ে এর অবস্থানটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো Q1 থেকে Q2 মানে এখানে বলেছে R21 বলতে বোঝায় যে Q1 এর সাপেক্ষে Q2 এর অবস্থান ভেক্টর। R21 সমান কি? R2 মাইনাস R1, R21 ভেক্টর ইকুয়াল টু R2 ভেক্টর না, সেই জন্য আমাকে ভেক্টর ফর্ম যেহেতু বলেছে, তো এর সাপেক্ষে আমার অবস্থান ভেক্টর বার করতে হচ্ছে। R12 ইকুয়াল টু R1 মাইনাস R2। এবারে আমরা জানি কুলম্বের সূত্র যে Q1 আর Q2 দুটো আধান হচ্ছে আর দূরত্ব থাকলে তাদের মধ্যে F যেটা আকর্ষণ ও বিকর্ষণ হচ্ছে Q1 Q2 ডিভাইডেড বাই 4πε0 r²। এবার যখনই হচ্ছে এটা যদি কোনো ভেক্টর হয়ে থাকে গুণিত আমাকে কি করতে হবে, R12 ভেক্টরের ক্যাপ নিতে হবে, আর ভেক্টরের ক্যাপ নিতে হবে, মানে এর হচ্ছে একক ভেক্টরটা লিখতে হবে, তবেই আমার মানে এর ভেক্টর ফর্মটা আমি তবে রিপ্রেজেন্ট করতে পারবো। তো Q1 আধানের জন্য Q2 আধানের উপর ক্রিয়াশীল বল, তাহলে কীভাবে লিখতে হবে? বলের ভেক্টর রূপ যে F12 ইকুয়াল টু Q1 Q2 আপন 4πε0 ইন্টু R21 স্কোয়ার ইন্টু R21 ক্যাপ। এবারে এখানে R21 ক্যাপ কী করে হলো, কী করে মাল্টিপ্লাই হলো, তো দেখা যাক যে কোনো এটা তো R21 ক্যাপটা হচ্ছে R21 ভেক্টরের যে R21 ভেক্টর আছে, R21 যে ভেক্টর আছে তার মানে ডাইরেকশানের দিক, তার ডাইরেকশানটাকে এইটা দিয়ে এবং এর ডাইরেকশানটাকে এন ক্যাপ দিয়ে প্রকাশ করা হয়। যে কোনো একক ভেক্টর, এটা হচ্ছে একক ভেক্টর, একক ভেক্টরের মানের সবসময় মানটা হয় সবসময় 1, এর মডিউলাস হয় সবসময় 1, তো এর পরম মানটা 1 আছে। তো আমি এখানে এটা লিখলেও আমার কোনো অসুবিধা হবে না, শুধু আমার ডাইরেকশানটা প্রকাশ করতে গেলে আমার এটাকে লিখতে হবে। তো আমি এইভাবেও লিখতে পারি Q1 Q2 বাই 4πε0 R21 কিউব লিখতে পারি ইন্টু R21, যেহেতু আমি এটা এইভাবে লেখা যায় যে Q1 Q2 আপন 4πε0 R21 স্কোয়ার ইন্টু R21 ইন্টু R21, এটা এইভাবে ক্যান্সেল হয়ে গিয়েও হয়ে যায় যে R21 এর মাথায় ক্যাপ, মানে এটাই হচ্ছে একক ভেক্টর, এর মান তো 1, আমি গুণিত করে এই দুটো মানে মাল্টিপ্লাই করলাম উপরে আর নিচে, এটা 1 আছে, এটা থাকলেও বা কি না থাকলেও বা কি কোনো যায় আসে না, কারণ এটা 1 মাল্টিপ্লাই হয়ে আর আলটিমেটলি এইটাই চলে আসবে। সেরকমই আর Q2 আধানের জন্য Q1 আধানের উপর ক্রিয়াশীল বলের ভেক্টর রূপটা হবে F21 দিয়ে প্রকাশ করা হচ্ছে। এবার F21টা কী হবে, বাই 4πε0 R21 স্কোয়ার, একইভাবে ওরকম কিউব হয়ে এর সঙ্গে এর ভেক্টর ফর্মটা গুণ হয়ে যাবে। এবারে এই দুটো কি নিউটনের তৃতীয় সূত্র অনুসরণ করে, এইটা তোমাদের প্রমাণ করতে পারে যে দুটি আধানের উপর ক্রিয়াশীল পারস্পরিক স্থির তড়িৎ সমান তড়িৎ বল সমান ও বিপরীত। স্পষ্টতই কি R21 ইকুয়াল টু R2 মাইনাস R1, যে R21টা কি, R21টা হচ্ছে Q1 আধানের সাপেক্ষে Q2 আধানের অবস্থান ভেক্টর। তো এখানে আমাদের আগে বলে দেওয়াই ছিল যে R21 ইকুয়াল টু R2 মাইনাস R1, তবে আমি অবস্থান ভেক্টরের সাপেক্ষে অবস্থান ভেক্টরটা পাবো আর ইকুয়াল টু R2 মাইনাস R1 ইকুয়াল টু মাইনাস অফ R1 মাইনাস R2, আমি মাইনাস কমন নিচ্ছি, কমন নিয়ে ইকুয়াল টু মাইনাস R12 আসছে আমার। তো কিন্তু R21 ইকুয়াল টু R12, আধান দুটির পারস্পরিক ব্যবধান তো আরই হবে। ধরা যাক, আমি ধরে নিচ্ছি যে Q1 আর Q2 আছে, এদের মধ্যে পরম মান তো কখনো চেঞ্জ হবে না, এটা তো আরই হবে। তো এখানে আর ধরা হয়ে গেছে যে এটা চেঞ্জ হবে না, যতই অবস্থান ভেক্টরের মান চেঞ্জ হোক, অবস্থান ভেক্টরের মান চেঞ্জ হলেও এটার তো মধ্যবর্তী দূরত্ব তো চেঞ্জ হচ্ছে না, তো এটা তো পারস্পরিক ব্যবধান তো সবসময় আরই থাকবে ধরা যাক। তাহলে এখানে কি হবে,
ইকুয়াল টু মাইনাস অফ, এটা হচ্ছে কারণ মাইনাস অফ R21 হচ্ছে, R12 হচ্ছে কারণ R1 মাইনাস R2, R12 ইকুয়াল টু R1 মাইনাস R2, আর এখানে বলেছে R2 মাইনাস R1, মানে মাইনাস আমি কমন নিয়ে এইভাবে লিখতে পারবো, মাইনাস অফ R2 মাইনাস R1, মানে এদের শুধু সাইন চেঞ্জ হচ্ছে, এদের অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে না, এদের পরম মান চেঞ্জ হচ্ছে না। তো Q1 বাই Q1 Q2 ওপেন 4 পাই এপসাইলন নট R কিউব ইন্টু R21 ভেক্টর দেওয়া হয়েছে। তো এইভাবে আমি পেয়ে যাচ্ছি, তো দুটো সেম প্রায়, খালি এদের মধ্যে যে সাইনটা আছে সেটা চেঞ্জ হচ্ছে। তো আমি কি লিখতে পারি, ইকুয়াল টু মাইনাস F21, যেহেতু F21টা আমার এইটা এসেছিলো, F1টা আমার এইটা এসেছিলো, Q1 Q2 R2 R12 কিউব ইন্টু R12 ভেক্টর এসেছিলো। দেখো এইখানেও একইভাবে এসছে, এখানে আমরা খালি এইটা ধরে নিয়েছি যে এদের মানে অ্যাকচুয়াল মান যে পরম মান তো চেঞ্জ হচ্ছে না, মডিউলাস তো চেঞ্জ হচ্ছে না, তো এইটা কুলম্বের সূত্র, নিউটনের তৃতীয় সূত্রকে মেনে চলে, মানে প্রতিক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে টিউনড ফর নেক্সট ভিডিও।